আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় আজকে মাননীয় সবার সভাপতি সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত অতিথিবৃন্দ এবং উপস্থিত ওলামায়ে একরাম এবং দ্বীনি ভাই সকল, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেই বিষয়টি হলো আল্লাহর হক। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ সৃষ্টি করেন, কি দায়িত্ব অর্পণ করেছেন, এই দায়িত্বের কারণে মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা দৃশ্য অদৃশ্য সকল কিছু সৃষ্টি করেছেন কেবলমাত্র আমাদের কল্যাণের জন্য। যিনি মানব ও জিন জাতিকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আমাদের কল্যাণের জন্য। শুধু মানুষ ও জিন জাতি নয়, বরং পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর প্রশংসার অর্থ আছে। সমস্ত সৃষ্টি আল্লাহকে একক সত্য মেনে নিয়ে এবং তার ইবাদত করবে, এটা আল্লাহর হক। আল্লাহ তাআলা প্রথম মানুষ আদম আলাইহিস সালামকে নিজ হাতে সুন্দর আগে সৃষ্টি করেন, তারপর মায়ের গর্ভ থেকে বের করেন। অতঃপর আমাদের জান্নাত ও জাহান্নামের দুটি রাস্তা দেখিয়ে দেন। মহান আল্লাহ দুনিয়াতে বাঁচার জন্য মানুষের খাদ্য পানি বস্ত্র সব বহু নিয়ামত দিয়েছেন, যা গণনা করা সম্ভব নয়। আল্লাহর রহমত ব্যতীত আর কারো জীবন ধারণ করার বেঁচে থাকাও সম্ভব নয়। যিনি এত কিছু করলেন তিনিই তো বান্দার কাছ থেকে ইবাদত করার একমাত্র হকদার, তাই তার হক আদায় করা আবশ্যক। আল্লাহ তাআলা তার হক সম্পর্কে বলেন, ওয়াবুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ, আর তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক করো না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় বান্দার উপর আল্লাহর হক হলো বান্দা তার ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক করবে না। আর আল্লাহর উপর বান্দার হক হলো তার ইবাদতে কাউকে শরীক না করলে আল্লাহ তাকে শাস্তি দিবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হক হচ্ছে তার সমস্ত আদেশকে বাস্তবায়ন করা এবং নিষেধ থেকে দূরে থাকা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে ছিলাম। তিনি আমাকে বললেন, হে যুবক, আমি তোমাকে কয়টি কথা শেখাবো। আল্লাহকে হিফাজত করো, তিনি তোমার হিফাজত করবে। আল্লাহকে হিফাজত করো, আল্লাহর বিধান হিফাজত করো, তাহলে তুমি তাকে তোমার সামনে পাবে। যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছ থেকে চাও, যখন সাহায্য প্রার্থনা করবে তখন আল্লাহর কাছ থেকে সাহায্য প্রার্থনা করো। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা তার ইবাদত ও যাবতীয় শিরক থেকে বেঁচে থাকার মাধ্যমে তার হক যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।